একটা স্টার থেকে একটা সুপারস্টারের ট্রানজিশন যখন হয় তখন কিন্তু একটা বড় সিনেমার দরকার পড়ে এবং ভিকি কৌশলের মতো একজন স্টারের একটা ছাবার মনে হয় খুবই দরকার ছিল। হে গাইস হোয়াটসঅ্যাপ, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ছাবা সিনেমার ট্রেলারটাকে নিয়ে এবং আই অ্যাম রিয়েলি সরি যে আমি বেশ কিছুদিন ধরে ভিডিও বানাতে পারিনি বিকজ আমি ঘুরতে গিয়েছিলাম এবং তারপর একটুখানি ট্রাভেলের একটুখানি ব্যাগেজ তো ছিলই। তো চলো কথা হোক আজকে ছাবা সিনেমা ট্রেলারটাকে নিয়ে। ছাবা সিনেমা ট্রেলারটা অলমোস্ট 24 আওয়ার্স হয়ে গেছে, বেরিয়ে গেছে এবং এটাকে নিয়ে আমার কথা বলা হয় না। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। এবার এই সিনেমাতে অভিনয় করেছেন অ্যাজ ইউজুয়াল ভিকি কৌশল, রশ্মিকা মান্ধানা এবং ঔরঙ্গজেবের চরিত্রে কে আছেন না অক্ষয় খান্না। এবার আমি এই ট্রেলারের প্রথম থেকে পজিটিভ পয়েন্টগুলোকে নিয়ে কথা বলা শুরু করি। তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট পজিটিভ পয়েন্ট হচ্ছে এই সিনেমার যে কাস্টিং করা হয়েছে সেটা। এখানে সবাইকে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে এবং সবাইকে দেখে কিন্তু খুব রিয়েল মনে হচ্ছে। স্পেশালি আমি যদি বলি যে অক্ষয় খান্নার কথা, ঔরঙ্গজেবের চরিত্রে তাকে যেভাবে লাগছে এবং যেরকম ভয়ঙ্কর লাগছে তাকে দেখে, সেটা কিন্তু রীতিমতো ইমপ্রেসিভ। আমার কিন্তু সেটা দেখে খুবই ভালো লেগেছে এবং তার মুখে হয়তো খুব বেশি ডায়ালগস দেয়নি, কিন্তু তাকে যেভাবে এখানে মেকআপ দিয়েছে এবং তিনিও যেভাবে তার ফিজিক্যাল অ্যাক্টিং দিয়ে যেভাবে ব্যাপারটাকে দাঁড় করিয়েছেন সেটা কিন্তু খুবই ভালো এবং মানুষজন কিন্তু একবারের জন্য অক্ষয় খান্নাকে দেখে একদমই চিনতে পারবে না। এরপরে আমি যদি বলি যে ভিকি কৌশলের কথা, তো ভিকি কৌশল কী লেভেলের পারফর্মার আমরা কিন্তু সেটা সবাই জানি। তার বেশ কিছু আন্ডাররেটেড সিনেমাস আছে যেমন রামান রাঘব 2.0, এই টাইপের সিনেমাগুলো কিন্তু লোকে সেরকমভাবে দেখেনি। এবং আমার একটা স্লাইস অফ লাইফ সিনেমা আছে, সেটা হচ্ছে লাভ পার স্কোয়ার ফুট, ভিকি কৌশলেরই সিনেমা, সেটাও কিন্তু বেশ ভালো লাগে। তো এই সমস্ত সিনেমাতে তার পারফরমেন্স কিন্তু খুব জেনুইন এবং খুবই রিয়েল, দেখে মনে হয় না যে তিনি অভিনয় করছেন, তার অভিনয়টা খুব ন্যাচারালি আসে। তো সেই যে জিনিসটা আমার কিন্তু দেখে বেশ ভালো লেগেছে। এবং এই সিনেমার মধ্যেও যখন তিনি ডায়লগগুলো বলছেন যে জয় ভবানী হর হর মহাদেব, তখন যে তার চোখের মধ্যে সেই রেজটা সেটা কিন্তু পুরোপুরি ফুটে উঠেছে এবং দেখেও বেশ ভালো লাগছে এবং খুবই মানে ভেতর থেকে না একটা গুজবাম্প এমনি এসে যাচ্ছে এবং একটা সেই ফিলিংসটা আসছে যে চলো এই সিনেমাটা দেখতেই হবে। এরপর আমি যদি বলি যে এখানে ভিএফএক্সের যেরকম কাজ আছে, তো ভিএফএক্সের কাজ কিন্তু এখানে বেশ কিছু জায়গায় করা আছে, এগুলো কিন্তু খুব ভালো। বেশ কিছু অ্যাকশন সিনসের ভিএফএক্স ইউজ করা হয়েছে। ট্রেলারের মধ্যে আমরা একটা জায়গায় দেখতে পেলাম যে পুরো শহরটা জ্বলছে, সেটাও দেখে কিন্তু বেশ ভালো লাগছে। এবং ট্রেলারে ফার্স্ট হাফটা যেভাবে অ্যাগ্রেশনের মধ্যে দিয়ে গেছে সেটা কিন্তু সেকেন্ড হাফে একদমই লক্ষ্য করা যায় না। সেখানে সেকেন্ড হাফটা কিন্তু পুরোপুরি যে কিভাবে আমাদের গল্পটা আমাদেরকে ডিরাইভ করবে সেইভাবে কিন্তু নিয়ে গেছে। এবং সেকেন্ড হাফটা ঠিক যেখান থেকে শুরু হয়েছে ট্রেলারটার, তো সেখানে কিন্তু ঔরঙ্গজেবের একটা ডায়লগ দিয়ে তারপর শুরু হয়েছে যে ভজবা রং জাহাবি দিকে সব কুছ লাল কর দো। তো সেটা ইটসেলফ কিন্তু এই ডায়লগটার মধ্যে একটা ভয়ঙ্কর জোর আছে। তো এখানে ডায়লগসের কাজ করেছেন ইরশাদ কামিল এবং ঋষি ভিরমানি। তো তাদের দুজনের কাজই বেশ ভালো লাগছে। এবার দেখতে হবে যে আমরা এই সিনেমার মধ্যে আরও কোনো ভয়ঙ্কর ডায়লগ পাই কিনা। এবং আমার আরেকটা ডায়লগ বেশ ভালো লেগেছে যেখানে বলছে আমাদের সম্ভাজি মহারাজ তার স্ত্রীকে, আপকা সাথ হো তো যুদ্ধ ভি লাগে ত্যোহার। তো এই জায়গাটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। ওই ডায়লগটা কিন্তু ইটসেলফ খুব মানে একটা পাওয়ারফুল ডায়লগ। এছাড়াও এখানে এআর রহমানের একটা গান দিয়ে কিন্তু গোটা ট্রেলারটাকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে, প্রথমত ফার্স্ট হাফটাকে, এবং এখানে মিউজিকের কাজও করেছেন তিনি। তো তাঁরই গলায় এই গানটা আছে, সেটা কিন্তু খুবই সিনেমাটার সাথে খুব ভালোভাবে সিঙ্ক করে যাচ্ছে, আমার কিন্তু দেখেও বেশ ভালো লাগছে। এবং অন্যদিকে যেভাবে এখানে ভিকি কৌশলকে সবথেকে বড় কথা প্রেজেন্ট করে সেটা কিন্তু খুবই ভালো এবং সে যারা লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার সেটা কিন্তু দেখে পুরো বোঝা যাচ্ছে। তো সেই যে কাজটা এখানে করা হয়েছে সেটা কিন্তু খুব ভালো। লক্ষ্মণ উটিকার, যিনি সাধারণত এই টাইপের সিনেমা কখনোই করেননি, তার কাছ থেকে এরকম একটা প্রোডাক্ট আমরা পেতে চলেছি, সেটা কিন্তু বেশ ভালো লাগছে দেখে। এবং তাকে রিয়েলি হ্যাটস অফ যে তিনি এরকম একটা সাবজেক্ট চুজ করেছেন এবং এমন একজন হিরোর কথা, হিস্টোরিক্যাল হিরোর কথা বলেছেন যার কথা কিন্তু আমরা সচরাচর শুনতে সেভাবে পাই না। ছত্রপতি শিবাজির কথা আমরা যেভাবে শুনি, কিন্তু ছত্রপতি সম্ভাজি কিন্তু তার থেকেও অনেক বেশি অ্যাগ্রেসিভলি ফাইট করেছিলেন মুঘলদের এগেনস্টে, এবং সেই যে জিনিসটা আমাদের কোথাও না কোথাও কিন্তু বারবার ইন্সপায়ার করবে। তো এবার যদি আমি এই ট্রেলারের নেগেটিভ কিছু পয়েন্ট নিয়ে কথা বলি, তো আমার দেখো রশ্মিকা মান্দানাকে একদমই কিন্তু এই ট্রেলারে পুরোপুরি মিসফিট মনে হয়েছে, কারণ কি তাকে দেখতে কিন্তু খুব ভালো লাগছে, তাকে মানিয়েও হচ্ছে খুব ভালো, কিন্তু তিনি যখন হিন্দিটা বলছেন, হ্যাঁ, বা তিনি যখন মারাঠি অ্যাকসেন্টে বলার চেষ্টা করছেন, তখন কিন্তু আমার কোথাও না কোথাও একবারের জন্য মনে হচ্ছে না যে আমি একজন মারাঠি মহিলার হিন্দি শুনছি। তার হিন্দি বলার মধ্যে একটা সাউথ ইন্ডিয়ান টাচ কিন্তু থেকেই যাচ্ছে, সেটা কিন্তু দেখে একদমই ভালো লাগেনি আমার। এখানে আরেকটা যে নেগেটিভ পয়েন্ট আমার মনে হয়েছে যে এখানে আশুতোষ রানা, দিব্যা দত্তা, বিনীত কুমার সিং, ডায়না পেন্টি এইরকম বাঘা বাঘা অভিনেত্রীদের কিন্তু কাস্ট করা হয়েছে, কিন্তু তাদের কিন্তু কোনো ঝলকই আমরা দেখতে পাইনি। ইভেন
এখানে বিনীত কুমার সিং কিন্তু কবি কৈলাসের চরিত্রে অভিনয় করছেন, যিনি কিন্তু এক প্রকার বলা যায় ছত্রপতি সম্ভাজি মহারাজের ডান হাত ছিলেন। ঠিক আছে, মানে যেমন চাণক্যর সাথে আমাদের চন্দ্রগুপ্ত মৌর্যের ছিল, ঠিক আছে, ঠিক সেরকমই কিন্তু এখানেও কবি কৈলাসের সাথে সম্ভাজির সেরকম একটা সম্পর্ক কিন্তু আমরা দেখতে পাবো। কিন্তু তার যদি একটুখানিও আমরা ঝলক দেখতে পেতাম তাহলে কিন্তু আমার মনে হয় খুবই ভালো হতো। এবং বিনীত কুমার সিং কিন্তু খুব ভালো ভালো কাজ করেছেন এবং তার স্কেল কিন্তু আছে। এছাড়াও আশুতোষ রানার মতো অভিনেতাকে যখন নেওয়া হয়েছে, আমার মনে হয় তাদেরকে একটুখানি স্পেস দিতে পারতো, তাদের পুরো পোর্শনগুলো খাটাখাট করে পুরো কেটে দিয়ে চলে গেল। তো সেটা কোথাও না কোথাও আমার অতখানিও ভালো লাগেনি। তো এছাড়াও আমি যদি বলি একটা ফুল সাম আপ ট্রেলার হিসেবে, সেটা কিন্তু বেশ ভালো। এবং ট্রেলারের এন্ডিং সিনটা, ইয়েস, যে এটা সত্যি নাকি কেউ কিন্তু জানে না, এটা একটা কথিত আছে যে এরকম তিনি নাকি সিংহের মুখ চিরে দিয়েছিলেন। এবার সেটা এবার এখানে কীভাবে দেখাবে, এটা মেবি কোনো ড্রিম সিকোয়েন্স হিসেবে দেখাবে নাকি না সত্যি করেই দেখাবে, সেটা তো অবশ্যই দেখতে তো হবেই। তো চলো আজ আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাবে তোমাদের ছাবা ট্রেলারটা কেমন লেগেছে, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।